দুপুরবেলা ভাত ছাড়া কিন্তু অন্য কোনো খাবার তেমন একটা জমে না। আর সেই ভাতের সাথে থাকে যদি নানান রকম ভর্তা ভাজি আর গরুর মাংসের কালো ভুনা, পাতলা ডাল, তাহলে কিন্তু এই খাবারের সাথে আর অন্য কিছুর তুলনা করা যায় না। সো এইরকম একটা খাবারের স্বাদ নিতে আজকে আমরা চলে আসলাম 100% অথেন্টিক একটা বাঙালিয়ানা রেস্টুরেন্টে। সো চলুন আপনাদেরকে নিয়েই ভিডিওটা শুরু করা যাক। সো বরাবরের মতো আমি ইস্তিয়াক সজীব আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসলাম নিউ মার্কেট এরিয়াতে। নিউ মার্কেট এরিয়ার একটা হোটেল আছে, যে হোটেলে আমরা প্রায়ই খাই। দুপুরে লাঞ্চে আমাদের এখানে কিছু কাজ থাকলে আমরা এখানে খাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা করে আপনাদের সাথেও শেয়ার করি। আচ্ছা, আমি আপনাদেরকে আগে লোকেশনটা বুঝিয়ে দিই। আমরা অনেক সময় নিউ মার্কেট এরিয়াতে আসলে ভালো একটা খাবারের হোটেল খুঁজি, যেখানে বাঙালিয়ানা খাবার থাকবে, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে কোন জায়গায় ভালো মানের কোয়ালিটির খাবারটা পাওয়া যাবে। এটা গাউসিয়া মার্কেট থেকে ইস্টার্ন মল্লিকা যেতে, ইস্টার্ন মল্লিকার একটু আগে হাতের বাম পাশে এই হোটেলটা, মানে গ্রিন হাউস একটা রেস্টুরেন্ট আছে বড়, ওইটার পরেই এই রেস্টুরেন্টটা। এটার মধ্যে বাঙালিয়ানা খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, মানে বাঙালিয়ানা সব ধরনের খাবার পাওয়া যায় এবং খাবারের মান খুবই ভালো। আর রেস্টুরেন্টের ভিতরে কিন্তু অনেক স্পেস, মানে বিশাল বড় একটা রেস্টুরেন্ট, আর বসার জায়গা খুব সুন্দর এবং পরিবেশটাও খুব সুন্দর। যারা শপিং করতে এসে ফ্যামিলি নিয়ে বসে খেতে চান, বড় একটা জায়গা বা নিরিবিলি একটু ফ্রেশ হয়ে নিশ্চিন্তে সময় নিয়ে খেতে চান, তাদের জন্য এই রেস্টুরেন্ট আমি 100% রেকমেন্ডেশন রাখলাম। আচ্ছা, এই হোটেলে কিন্তু আমরা চলে এসেছি এখন প্রায় 2টার মতো বাজে, মানে এখন আপনার তাদের পিক আওয়ার, মানে এই সময়টা সবচেয়ে বেশি কাস্টমারের ভিড় থাকে, আর খাবার দাবার সবকিছু এই সময়টা অ্যাভেলেবেল থাকে। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই 1টা থেকে 3:30টা পর্যন্ত এর মধ্যে যদি আসেন, তাহলে সবগুলা খাবার অ্যাভেলেবেল পাবেন। আর আজকে আমরা খাবো গরুর মাংস কালো ভুনা, কারণ আমাদের গরুর মাংস কালো ভুনা খাওয়ার ক্রেভিংস হয়েছিল। তো আমরা আজকে গরুর মাংস কালো ভুনা আর সাথে ভর্তাবাজি যাই থাকবে, এগুলো দিয়ে ডাল ভাত যা হয় খাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে কি খাবো এখন সেটা দেখা দিচ্ছি। এটা সবজি ভর্তা, এটা সবজি ভর্তা, হ্যাঁ। আর এটা পাঙ্গাস মাছ ভর্তা, আর এটা বেগুন ভর্তা, এটা ডাল আর সবজি দিয়ে একটা মিক্স সবজি, এটা ডাল, আর এটা করলা ভাজি, হ্যাঁ। আর আমাদের এখন গরুর মাংস আসবে। গরুর মাংসটা আমরা একটু পরে নিব, গরুর মাংসটা ঠান্ডা হয়ে যাবে, যার জন্য আমরা একটু পরে নিব গরুর মাংসটা। এটা দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করি। বেগুন ভর্তা দিয়ে খেলাম, বেগুন ভর্তাটা মজা। আমার মনে হয় এই রাইসটা দিয়ে আমার টেস্টটা ওরকম পাওয়া যায়, ঠিক না? নর্মালি যে আপনার মিনি ঘের চালের যে টেস্টটা, ওইটা টেস্ট আলাদা, আর এই রাজেশা চাল দিয়ে খাবারের টেস্ট ওরকম পাওয়া যায় না। শুটকি ভর্তা, এটা শুটকি ভর্তা, শুটকি ভর্তা। এটা চাপা শুটকি ভর্তা, মানে অনেক ফ্লেভারটা, শুটকির ফ্লেভারটা তো মজার ফ্লেভার না নর্মালি। ভর্তাটা নিয়ে নেন। আমার এইসব ধরনের বাঙালি খাবার খুব পছন্দ। আমি হোটেলে ভাত ভর্তা এগুলো আমার খুব পছন্দ। আপনাদের সাথে ওই ভিডিওগুলো বেশিরভাগ শেয়ার করে থাকি, আপনারা হয়তো দেখছেন এর আগেও। এখন নিব যে করলা ভাজি।
কলা ভাজিটা একবারে ফ্রাই, একবারে মানে মচমচে ভাজা এরকম আর কি। এই হোটেলটা কিন্তু অনেক বড়, হোটেলের পরিবেশটা অনেক সুন্দর। এটা যে কালাবোনা, কালাবোনা ছোট ছোট পিস। কালাবোনার প্রাইসটা জানি কত? তো আচ্ছা ঠিক আছে, এখানে কালাবোনাটা হচ্ছে কয় টুকরা? 200 টাকার প্রাইস এটা। ঠিক আছে, এটা কয় টুকরা আছে? 3 4 ছোট ছোট টুকরা, 6 7 8 টুকরার মতো আছে। এটা আপনাদের একটু দেয়া হয়, এটা একবারে, এটা কিন্তু বারবার দেয় না। ঠিক আছে, আমরা এটা নিয়ে যে খেতে কি কিরকম লাগে টেস্টটা। গরম বাটি, এটা আগে খেয়ে দেখে কিরকম লাগে টেস্টটা। একেবারে ছোট ছোট রস কর। খাবার ভালো। ঠিক আছে, খাবার কালাবোনা টেস্ট ভালো আছে। মানে মাংস সফট কিনা? মাংস মোটামুটি সফট, অত সফট না, হ্যাঁ মোটামুটি সফটই। অন্যান্য জায়গার তুলনায় এখানে কালাবোনাটা মজা, টেস্ট ভালো। ডাল, ডালটা অনেক টেস্টি, আমরা এর আগে অনেকবার খেয়েছি এখানে। ডালটা খুবই মজা এখানে, আমাদের খুব ফেভারিট এটা। আমরা আজকে অবশ্যই ডালটা খাই, ডালটা মিস করি না এখানে আসলে। আর এখানে খাবার একেবারে ফ্রেশ, আমরা এর আগে অনেকবার আসছি তো, খাবার সবসময় এখানে ফ্রেশ থাকে। আর সর্বোচ্চ 3টা 3:30টার পরে আর খাবার থাকে না, দুপুরের লাঞ্চটা আর কি থাকে না। 3টা 3:30টার মধ্যে আসতে হয়, 1টা থেকে 3:30টার মধ্যে আসতে হয়। 3:30টার পরে আসলে খাবার পাবেন না, কারণ সবসময় ভিড় থাকে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, হয়তো ভিডিওটা দেখেন আপনারা, সবসময় ভিড় থাকে, আপনাদেরকে দেখাচ্ছি। মানে এক কথায় টেবিল খালি থাকে না। এটা কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট, মানে বড় একটা হোটেল, কিন্তু টেবিল খালি থাকে না, সবসময় ভরা থাকে, 28 জনের ভিড় থাকে। ডাল দিয়ে, গরুর মাংস দিয়ে, আর হচ্ছে লেবুর রস দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। তো আজকের ভিডিও আর লম্বা করব না, আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের খাওয়া দাওয়া শেষ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।